হোলি। এমনি নষ্ট হয়ে গেছে পিচকার। আজকে এখানে হচ্ছে হাইলাইট নাকুনি হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে। কি কথা এগুলা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশারিল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি তো ভীষণ ভালো আছি। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি হোলি। সবাই আজকে দিনটা অনেক 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 আনন্দ করো, মজা করো, রং খেলে একদম ভরিয়ে দাও, একদম মুখ চোখের অবস্থা ভূত করে দাও। তো যাই হোক, আজকে আমার স্নান করে পুজো টুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল করে নিয়েছি, কারণ পুজো কখন হবে, যদি পরে অনেক লেট করে স্নান করি তো পুজোটা অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমি স্নান করে পুজোটা করে নিলাম। এই দেখো, আমি একটা হোলি উপলক্ষে একটা টুপি পরে নিয়েছি, আর পুরো আজকে আমি সাদা পরেছি, দেখো হোয়াইট হোয়াইট। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাই পরে নিয়েছি, ভাবলাম এটাই পরি আজকে। তো স্নান আমাকে আজকে 2 বার করে স্নান করতে হবে, কিছু করার নেই, করে নিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো দেখতে থাকো, কতটা মজা করব, কি করব না করবো সবটা শেয়ার করব। রান্না হচ্ছে। আজ উনুনে রান্না হচ্ছে মাটন, আর কাকু রান্না করছে, কারণ কাকুর হাতের রান্না আলাদাই। হ্যালো বলে দে সবাই। সবাই ভূত হয়ে চলে এসছে রং মাখাতে। এবার মেঘলা আমার ব্লগ দেখে, এবার মেঘলাকে সবাই দেখবে। বস আমি তো এখন কাকিমার বাড়িতে আছি, তোমরা জানোই, এতক্ষণে বুঝে গেছো। তো যাই হোক, আমি এখন আমাদের আজকে একটা স্পেশাল ডিশ হবে, ফ্রাইড রাইস আর মাটন। তো সেই জন্য প্রস্তুতি চলছে আর কি। কাকু মাটন রান্না করছে আর কাকিমা করবে ফ্রাইড রাইস। এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস সব কিছু সবজি রেডি। এখন রান্না হওয়ার পালা। এই যে বসে আছে, এই যে ইনি রান্না করবেন। এখন আপাতত আমরা ভাত খেতে বসে গেলাম, আমি আর ভাই। মাটন আর রাইস খাবো। স্যার হচ্ছে, ওখানে কাকিমা আছে, যদিও দেখা যাচ্ছে না কাকিমাকে। কাকিমা সার্ভ করছে আমাদেরকে। এই যে আমি এখন খেতে বসে গেছি মাটন আর রাইস। এখন আমি খাওয়া দাওয়া করে একটু বসে আছি, রেস্ট নিচ্ছি। আমার ফটোশ্যুট হালকা পাতলা কমপ্লিট, আরও একটা ভিডিও শ্যুট আছে, ভিডিও শ্যুট করবো। এখন ফ্যান চালু করে বসে আছি। কাকিমা আমাকে ভিডিও করে দেবে, ওই জন্য ওয়েট করছি কাকিমা ফ্রি হোক আগে, তারপর। A few moments later. কাকিমা আমি ছাদে চলে এসেছি ভিডিও শ্যুট করার জন্য, আমাকে ভিডিও শ্যুট করে দেবে। এই যে অনেক রকম রং আছে, চুল, কারণ আমি একটু ভিডিও শ্যুট করবো, ওই জন্য চুলের এই অবস্থা। তো চলো ভিডিও শ্যুট আগে করে নিই। এখন আমার অবস্থা দেখো, অনেক কয়েকটা ভিডিও শ্যুট করলাম। হোলি হে। আমি একটু নিচে দেখাই। হ্যাঁ দেখো, সবাই ঢোল টোল নিয়ে বের হয়ে গেছে। আর এই যেখানে কাকিমা, হ্যাঁ আমার চুলের অবস্থা দেখো গাইস। কাকিমার অবস্থা ওয়াও। এখন আমরা সবাইকে একটু ভূত করতে যাব, চলো। আমি আর কাকিমা বেরিয়ে পড়লাম রাস্তায়। হ্যালো বাবা, তাকাও একটু। বাবাকে একবার দেখো, পুরো ভূত। দোকানে এসে সবাই মাখিয়ে দিয়ে চলে গেছে। গাইজ আমার অবস্থা কি করলো দেখো। আমি পড়ে গেছিলাম পর্যন্ত, জানো। হ্যালো হ্যালো, এমা আমার লিপস্টিক উঠে গেছে, লিপস্টিক দিব। দেখো না, এই যে কাকিমা চুপচুপ করে আমাদের বাড়িতে দোকানে কি যেন নিতে এসছে, দেখো তো। চলো আমরা দেখি কি নিতে এসছে। চুপ করে কি নিচ্ছিস রে? যেটুক বলে দেবো, দাঁড়া। ভাব মারলাম, দেখো গাইস কি বলছে। আমি বলে ভাব মারছি,
I am cake crying. এখন বাড়ির বাইরে আমি চলে এলাম। তো চলো, ভূত হতে যাচ্ছি, ভূত করতেও যাচ্ছি। তখন তো ছোটো ছোটো বোনদের দেখলে ওদের কাছে যাচ্ছি, সবাইকে রং মাখাতে। চলো। মনে হচ্ছে না এখানে রং মাখাই দেবো। ওই রন সবুজ কালারটা দে, তোটা ভালো না। আনছি না এ কি আবার হ্যাপি হোলি। খেলতে তো হবেই, শ্যাম্পু না করলে হয় আজকের দিনে। ব্লগ আচ্ছা, আগে আমাদেরকে দিয়ে দেবে, তারপরে ব্লগ। তো দেখাবো না, আমি তো দেখাই আমি দিই। হ্যাপি হোলি। আবার এই এটা ভিডিও। হাই হাই তোদের মুখটা পরিষ্কার। এই কর্নার এই দিদি ওই কর্নার কি না না দিবি না, আমার ক্যামেরা এমনি নষ্ট হয়ে গেছে। পিচকা তোমরা কিন্তু মাখাই দিই, রান্না হয়নি। তাও তোমাদের ডাকে মাখাবেই, দেখো আজকে এখানে হচ্ছে হাইলাইট না আগে ছাড়বে এই যে আমার চুলগুলো কালার করে দিচ্ছে ফটোশুটের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি পাখি তৈরি হচ্ছে। এই যে দেখো কালার বানাই দেই আমি। হাই গাইস, এই যে আমাদের চুলটা বাকি আছে, চুল ব্যাপারটা এখনই হয়ে যাবে। এই যে হয়ে যাচ্ছে। কি কথাগুলো ফিতে কালার কে কে করতে চাও, এই যে করে দিবে, চলে আসবে, এখানে যোগাযোগ করবে। তো বেশিরভাগ দেখতে পাচ্ছ চুলে বেশিরভাগ কুক করছে। ওই মেয়েগুলোকে করে দিতে কিছু ছবি তুললাম আর রং মাখামাখির পর আমরা এখন ডান্স করতে শুরু করে দিলাম। তো তোমরা এখন ডান্সটা এনজয় করো আর দেখো কেমন লাগছে। আর আমাদের এই রূপ দেখে তোমরা কতটা হাসছো, কতটা খুশি হচ্ছে সেটাও মন্তব্যটা জানিয়ে দিও অবশ্যই। আর কেমন লাগছে ভিডিওটা, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দিও, কমেন্ট করো, অনেক 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 শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন ভাই বোন এসেছো, দাদা দিদি যারা এসেছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, যাতে করে তোমাদের কাছে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, নাচগুলো দেখো আর এনজয় করো, মজা করো। ছোটোবেলার হোলিটা একটু অন্যরকম ছিল, এখন তো আরও আলাদা রকম। হ্যাঁ, ছোটোবেলায় আমি হয়তো বেশিই মজা করেছি, যতদূর আমার মনে পড়ে, যতদূর আমার মনে হয়, মন বলে যে হ্যাঁ আমি ছোটোবেলাতে বেশি এনজয় করেছি, এখনও এনজয় করছি। এখনকার সময়টা একটু আলাদা, একটু পরিবর্তন হয়েছে, সবাই এখন নিজের নিজের মতো ব্যস্ত। তো যাই হোক, তবুও এই যে হোলির সময় সবাই একসাথে আমরা ডান্স করি, মজা করি, রং মাখামাখি করি, এই দিনগুলো আমাদের হিন্দুদের মধ্যে, হিন্দুদের কাছে চিরস্মরণীয় হয়ে থেকে যায় আর কি, যে না আমরা এই মজা করেছি, এই আনন্দ করেছি। তো সেই জন্য বিশেষ করে ভালো লাগে। না আমি হিন্দু হয়ে জন্মেছি, গর্ব করি ভীষণ।
তো দেখে যে এই দাদু, এটা একটা আমার দাদু হবে, তো ওই জন্য আমাকে হাত ধরে একদম নাচ করাচ্ছে, নাচছে দেখো আমার সাথে, আর আমি হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর তো আমাকে একদম দৌড়ে কি বলবো একদম আমি যে পুরো ভূত করে দিল, আমি ছেড়ে দেবো তা কখনো হয় নাকি। তারপর তো আমিও একদম ভূত করে দিলাম দাদুকে। তারপর চলো দেখতে থাকো আমার অবস্থাটা, একদম দেখো। রং মাখামাখির পর নাচ করলাম, নাচের পরেও আমাদের রং মাখামাখি আর শেষ হয় না, দেখো রং মাখিয়ে যাচ্ছে, আমিও মাখাচ্ছি আর ছবি তুলছি। এখন আবার কাকিমার বাড়ি যাচ্ছি রং টং খেলে। এখানে আমি কাকুর বাড়িতে চলে এসেছি, আর কাকু আমার চুল দেখে একটু রেগে গিয়েছিল, ওই জন্য আমাকে বলছে চুলের অবস্থা কি করে ফেলেছে, যদিও আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আর এখানে দেখো মাজার বোতল নিয়ে কাকিমা একদম দাঁড়িয়ে রেডি আমার জন্য। আমার মুখের কি অবস্থা গাইস। কাকিমার বাড়িতে ব্যাকগ্রাউন্ডে হলুদ, তো ওই জন্য আমাকে পুরো হলুদ হলুদ লাগছে, মনে হচ্ছে হলুদ ভূত আর কি। তো যাই হোক, আমার মুখের এই রং মানে ওঠাতে যা আমার কষ্ট হয়েছে কি বলবো। যাই হোক, ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সরি। আমি বলেইছিলাম আগের ব্লগে যে আমার ভিডিও দিতে দেরি হবে। তো এটা হোলির ব্লগ, অনেক দিন হয়ে গেল, 26 তারিখ ছিল। আর চলো কাকিমার বাড়িতেও একটু ডান্স করেছি, সেই ভিডিওর ক্লিপটাও একটু দেখে নাও। দেখতেই তো পাচ্ছ আমি একদম পাগলের মতো একা একা নেচে যাচ্ছি, কি করব। কাকু বলছে কাকিমাকে নিয়ে নাচ, কাকিমা বলছে কাকুকে নিয়ে নাচ। তারপর আমি কাকিমাকে ধরে একটু টানতে শুরু করে দিলাম, চলো নাচবো। কাকু তো আসবে না, কাকুকে ধরে আর কি টানবো। मम्मी भी आ गई है। এখন গান চালু হয়ে গেছে, ওই জন্য আর কি আমি তোমাদের কোনো ভয়েস দিতে পারছি না। যাই হোক, দেখো একটা চিপস খেতে খেতেও আমি ডান্স করছি, মানে আমার এখন ডান্স দেখবে তোমরা পুরো পাগল, মানে মানুষ যে কী বলবে, তবুও আমি এটা ইউটিউবে দিচ্ছি। এখন একটা কুরকুরে প্যাকেট দিয়েছি বিঙ্গু টেড়ে মেরে, সেটা নিয়েও দেখো দাঁত দিয়ে ছিঁড়ে পুরো রাক্ষসীর মতো একদম খেতে শুরু করে দিয়েছে, আর খেতে খেতে ডান্স করছি, তার সাথে সাথে গল্পও করছি, মা কাকিমা আমি সবাই মিলে। তো চলো একটা নাচও আসবে তোমাদের সামনে, সেটাও দেখতে থাকো, কাকিমাও নাচবে একটু, তো সেই ক্লিপটাও আছে, তো চলো দেখতে থাকো। আমরা আর কি নাগিন ডান্স করছিলাম, তারপর কাকিমা মাকে উঠে নিল, মা বলছে ছাড় আমি নাচতে পারি না, আমি নাচবো না। মাকে নিয়ে একটু নেচে নিলাম, আর ভাইকে বসিয়ে দিলাম, বস তুই চুপচাপ বস, উঠে কেন যাচ্ছিস। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যাবেলা হচ্ছে ফ্রাইড রাইস, তখন শুধু এমনি ভাত খেয়েছিলাম। এই যে কাকিমা এখানে ফ্রাইড রাইস রান্না করছে। ওয়াও, ফ্রাইড রাইস করতে একটু সময় বেশি লাগে জন্য দুপুরে আর করা হয়নি, তাই সাদা ভাত আর আমরা মাটনই খেয়েছিলাম শুধু। তো সন্ধ্যাবেলা এখন হচ্ছে, তারপর খাবো রাতে, চলো। এই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, কাকিমা সার্ভ করছে, এই যে ঠাম্মা, কাকু, ভাই, মা। দেখো ফ্রাইড রাইসটা একটু হলুদ, আবার তোমরা কেউ কিছু ভেবো না যে কেন হলুদ, একটা কারণ ছিল। তো যাই হোক, তারপর আমরা খেয়ে নিচ্ছি, আর আমাদের ডিশটা দেখে নাও। বাড়ি যাচ্ছি এখন, তো ব্লগটা আজকে এখানে শেষ করছি, আর দেখানোর মতো কিছু নেই। কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।